হাতে পাট্টা থাকলেও জমি নেই। হন্যে হয়ে প্রশাসনের দরজায় 138 জন। 10 বছর হয়ে গেছে, 10 বছর পরও পাট্টার জমি পাননি বলে অভিযোগ। ঝাড়গ্রামে জিতুশোলের বাসিন্দাদের ক্ষোভ। আমাদের দাবি মানতে হবে, আমাদের জমি দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের জমি দিতে হবে। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, 10 বছর হয়ে গেছে, পাট্টা আছে, জমি নেই, কেন? দেখো, একদমই মিমি, কারণ এদের হাতে পাট্টা রয়েছে অথচ জমি তারা পাননি। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী 2015 সালে যখন গোপীবল্লভপুরের ছাতিনাসলে সভা করেছিলেন, সেই সভা থেকেই এই পাট্টা প্রদান করা হয়েছিল এই 138 জনকে। মূলত 138 জনের যে বাড়ির জন্য ব্যবস্থা এবং তাদের জমি ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছিল জেলা প্রশাসনকে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই যে কথা বলেছিলেন, তাদেরকে বলেছিলেন যে তাদের জমির ব্যবস্থা করে দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। কিন্তু প্রশাসন সে জায়গায় কোথাও গাফিলতি করেছে এবং প্রশাসন এই যে মুখ্যমন্ত্রীর নির্দেশকেও অমান্য করে এতদিন ধরে এই মানুষগুলোকে বঞ্চিত করেছে। যেখানে বারংবার জেলা প্রশাসন থেকে ভূমি দপ্তর বিভিন্ন জায়গায় এই গ্রামের মানুষজন ঘুরে বেড়াচ্ছেন, ধরে ধরে যাচ্ছেন তাদের যে পাট্টার কাগজ রয়েছে, তার সত্ত্বেও কোনো ব্যবস্থা করেননি প্রশাসনের আধিকারিকরা। মূলত প্রশাসনের এক অংশের আধিকারিকের এই কারণেই, প্রশাসনের এই এক অংশের আধিকারিকের এই ধরনের আচরণের কারণেই সরকারকে বারবার বদনাম হতে হয় এবং সরকারকে কাঠগড়ায় দাঁড় করে দেয় এই সমস্ত আধিকারিকরা। সেক্ষেত্রে তারা চাইছেন যে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা যাক, কারণ মুখ্যমন্ত্রীর কাছে তাদের যে আবেদন, এখানে যে তারা ঘুরছে বিভিন্ন দপ্তরে, সেই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না, যার ফলে আমাদেরকে 3 বছরের মধ্যে গৃহ এবং জমি দুটোই করে দেওয়া ছিল, কিন্তু কিছুই করে দেয়নি। বিএলআর অফিস, ভিডিও অফিস, থানা, নবান্ন, প্রত্যেকটা জায়গাতে আমাদের চিঠি পাঠানো আছে, কিন্তু কোনো কাজ হয়নি। দপ্তরের ভুল, এগুলা আধিকারিকরা ভুল করছে। আমরা চাই আমাদের গৃহ দেওয়া হোক এবং আমাদের নিজ ভূমি চিহ্নিত করে দেওয়া হোক। আমাদের সমস্যা, আমাদের একটা কলোনি বানিয়ে দেওয়ার কথা আর কি, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে। যদি এখন আমাদের না চিহ্নিত করে দেয় জায়গা, তাহলে আমরা আন্দোলনে নামবো। এই কাগজটা দেওয়ার পর থেকে কেউ কোনোদিন কোন অফিস থেকে এসে বলেনি যে আপনারা কি পাট্টা পেয়েছেন। কোথায় কোথায় অভিযোগ করেছেন? ডিএম অফিসে, ডিএলআর অফিসে, এসডি অফিসে। আপনাদের দাবি না মানলে কি করবেন? আমরা ডেপুটেশন জমা দেবো। তাতেও যদি না কাজ হয় আমরা রোড ঘেরাও করবো, ডিএলআর অফিস ঘেরাও করবো। না, এটা তো হতে পারে না। পাট্টা দেওয়া হয়, জমিটা আগে ঠিক করে দিয়ে কোন জমির উপর কাকে পাট্টা, তারপরে আগে জমি পরে পাট্টা। পাট্টা যখন পেয়েছেন তার জমি ওদেরকে দেখে দেওয়ারই কথা। তারপরে যদি এরকম থাকে কেউ যে জমি পায়নি বা তাকে দেখানো হয়নি, সে আমাদের করলে দেখে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বিভিন্ন দপ্তর তারা ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে আসেনি, আমরা দেখে নিচ্ছি কোথায় আছে, ডিটেলসটা দিন আমাকে, আমরা দেখে নেব।